আমরা যারা হাউসওয়াইফ আছি তাদের সবারই কিন্তু একটা কমপ্লেইন থাকে যে হাজব্যান্ড আগের মতো ভালোবাসে না, হাজব্যান্ড কথা বলার সময় পায় না, তারপর হচ্ছে সময় দেয় না, হয়তো আগের মতো ভালোবাসে না। আসলে এই কথাটা একদমই ভুল। আমরা হাউসওয়াইফরাই কিন্তু এরকম একটা সুযোগ করে দিই। তো মাঝে মধ্যে ঘুরতে চলে যাবেন নানান রকম রেস্টুরেন্টে। তো আজকে আমরা চলে এসেছি সোনাতলা রেস্টুরেন্টে। এটা আমাদের বাসার একদম কাছে, মাত্র 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে কিন্তু খুব সহজে যাওয়া যায়। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমার বাজেট, আমার সংসারের খরচ যাই থাকুক না কেন, মাসে অন্তত একটা দিন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যেই কোনো জায়গায় উঠতে উঠতে ঘুরতে ঘুরতে চলে যাই। বাচ্চার জন্য যে নিয়ে আসি না তা না, আমরা যা খাই সেই খাবারটাই বাচ্চার জন্য নিয়ে আসি। কিন্তু কথা হচ্ছে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। কোয়ালিটি টাইম বলতে অনেকেই দেখি ইদানিং ফেসবুকে বলে যে মানুষ নাকি কোয়ালিটি টাইম স্পেন্ড করে, আমাদের তো দুইটা কথা বললেই ঝগড়া শুরু হয়ে যায়। তো আসলেই দুইটা কথা বলতে গেলে ঝগড়া শুরু হয়, কিন্তু ঘরে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু ওই যে প্রেম প্রেম যে ভাবটা সেটা কিন্তু আসবে না। প্রেম প্রেম ভাব আনতে হলে আপনাদের রেস্টুরেন্টে যাইতে হবে। তো আমার বাসার কাছে সোনারতলা রেস্টুরেন্ট আছে। আমি এই জায়গাটাতেই মানে আমার এতদিন দেখা গেছে কোনো জায়গায় ঘুরতে যাইতে হলে কোনো বাফেটে যাওয়া লাগতো বা কোনো ভালো রেস্টুরেন্টে দূরে যেতে হতো। যেমন আমি ম্যাক্সিমাম টাইম গাউসের সাথে যে মিডনাইট সানটা আছে ওখানে যাই, বা ম্যাক্সিমাম টাইম ফাস্ট ফুড বা রেস্টুরেন্টে এই টাইপের জায়গাগুলোতে যাওয়া হয়। কিন্তু এখন আমার বাসার কাছে যেহেতু সোনাতলা রেস্টুরেন্ট আছে আর খাবারগুলোও যেহেতু ভালো, বিশেষ করে তাদের এই স্যুপ আর নানটা আমার এত বেশি ভালো লাগে। প্রায় সময় মানহার বাবাকে দিয়ে পার্সেল এনে তারপর বাসায় খাই, কিন্তু ওখানে যে গিয়ে খাওয়ার মজাই আলাদা। তো আমরা ওখানে স্যুপ, নান রুটি আমার জন্য, মানহার বাবার জন্য, মানহার জন্য নিছি। মানহারটা বক্সে প্যাক করে নিছি, যেহেতু আমরা একটা কাজে বের হয়েছিলাম, সেখানে তো আর মানহাকে নেওয়া যাবে না। আর সাডেন প্ল্যানে এখানে আসা হয়েছে। আমার মনে হয় মাঝে মধ্যে হুটহাট করে টোনাটুনি এভাবে এক জায়গায় ঘুরতে চলে যাওয়াটা এটা একটা ভালো। কারণ হচ্ছে কি, তাহলে দুজনের অনেক না বলা কথা থাকে যেগুলা এমনি সময় সংসারের চাপে বা সংসারে বসে বলা হয় না, কিন্তু বাইরে ঘুরতে গেলে কিন্তু দেখবেন একটা প্রেম প্রেম কুতু কুতু ভাব কিন্তু চলেই আসে। তো তারা কিন্তু আমাদেরকে স্যুপের সাথে কিন্তু এই যে ভিনেগার যে চিলি অয়েলটা, চিলি ওয়াটারটা, এটা হচ্ছে দেয়, আর হচ্ছে সসটা দেয়। যদিও সসটা আমার ধরাই হয় না, টাচ করাই হয় না, তবে কাঁচামরিচগুলো তুলে তুলে স্যুপের সাথে খেতে ভালোই লেগেছে। তবে উনাদের প্লেন স্যুপটাই বেস্ট, মানে কোনো কিছু না মিশে জাস্ট প্লেন স্যুপটা জাস্ট আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। আমার মনে হয় আমার যদি 3 বেলায় এই স্যুপ খাইতে দেওয়া হয় আমি 3 বেলায় স্যুপ খাই থাকতে পারবো। মানে এতটা টেস্টি, এতটা হেলদি, এতটা ইয়ামি। আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু স্যুপটার প্রাইস কত? স্যুপটার প্রাইস হচ্ছে 1:1 হচ্ছে 130 টাকা। স্পেশাল চিকেন কর্ন স্যুপ যেটা, এটার প্রাইস কিন্তু হচ্ছে, কর্ন স্যুপ না, কর্ন ছিল না, চিকেন ছিল শুধু। চিকেন আর অফুরন্ত বাদাম ছিল, অনেক বাদাম ছিল। বাদামগুলো দাঁতের নিচে পড়লে এত মজা লাগে, একদম আপনাদের ভাইয়ের সাথে প্রেম করতে আসছে, ওনার কুতু কুতু কথা শুনলে যেমন একটা মজা লাগে ওই রকম। ধোয়া ওঠা গরম স্যুপ খাইতেছি, খুব আরাম লাগতেছে, গলায় তো ভীষণ আরাম। আর বাইরে মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল, মানে এত সুন্দর, প্রেম করার জন্য বেস্ট এনভায়রনমেন্ট। তো যাই হোক, সেখানে যাওয়ার পর এর আগে আমরা রুফটপে বসছিলাম, কিন্তু কালকে যেহেতু বৃষ্টি হইতেছিল তাই ওনাদের রুফটপে না বসে আমরা ইতেই বসছি, আমরা নিচের নিচতলাতেই বসছি, কারণ উপরে পানির ফোঁটা পড়তেছিল। এত বেশি রোমান্টিক হইলে আবার রুটি খাইতে খাইতে ভিজা যাব, এর জন্য আর ভিজার কোনো ইচ্ছা নাই। তো মানহার বাবা মজার মজার কথা বলতেছিল যেগুলো সচরাচর বাসায় বলে না। তো আমি আপুদেরকে বলবো, আপুরা টাকার দিকে তাকায় না। আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার হাজব্যান্ড আরেকজনের বউ বানায় নিয়ে আসবে, তার পিছনে স্পেন্ড করতে পারবে, টাকা উড়াইতে পারবে, কোনো সমস্যা নাই। আজকে মরে যায় দেখেন, কালকে একদম 100-100। আমি নিজেও জানি যে আজকে যদি আমি মারা যাই, কাল পরশু বা তারপরের দিন অবশ্যই আপনাদের ভাইয়াও একটা বিয়ে করে নিয়ে আসবে। তা আমার কথা হলো, আমি যেগুলো অর্জন করছি, আমি যেগুলো আর্ন করি, আমি যেগুলো ওন করি, আমি কেন সেগুলো আমার পিছু খরচ করব না? আমি কেন আরেকজনের লেগে জমায় রাখবো? আমি নিজেরটা নিজে খায়া মরি, সেটাই ভালো। তো এর জন্য আমি আপনাদের ভাইয়ার পকেটের দিকে তাকাই না, কারণ আমি নিজেও আলহামদুলিল্লাহ 2-4 পয়সা ইনকাম করি, এটা সবাই জানেন কম বেশি। এই জন্য একটা দিন, মাসে একটা দিন বা সপ্তাহে অন্তত একটা দিন আপনার হাজব্যান্ডের সাথে ঘুরতে চলে যাবেন। দুজনে হাতে হাত রেখে ঘুরবেন, রিক্সায় ঘুরবেন, তারপর হচ্ছে একসাথে একটা কোক শেয়ার করে খাবেন, একটা ডাব শেয়ার করে খাবেন, বা একটা আইসক্রিম খাবেন।
সামর্থ্য অনুযায়ী আমাদের সামর্থ্য যখন কম ছিল তখন দেখা গেছে আমরা বাইরে বের হতাম, টিএসসিতে ঘুরতাম, একটু ফুচকা খাইতাম, তারপরে দেখা যেত একটু ধানমন্ডি লেকে একটু নৌকা চালাইতাম, এগুলো করতাম। কিন্তু এখন যখন দেখা গেছে যে না, এখন তো আর নৌকা চালানোর টাইম না, এখন তো একটু এক জায়গায় বসবো, সুখ দুঃখের গল্প করব। আমাদের সংসারের বয়স প্রায় 15 বছর। তো সেই 15 বছরের পথ চলায় অনেক চড়াই উতরাই পার করেছি, একটু ভালো সময় তো আমি অবশ্যই ডিজার্ভ করি। তো আমি বললাম, মানব বাবা বললো যে আর কিছু কি খাবা? তো আমি বললাম যে ওনাদের নাকি চাউমিনও আছে, তাহলে আমি একটা চিকেন চাউমিন অর্ডার করি, দেখি কেমন হয়। তো আপনাদের ভাইয়াকে সার্ভ করলাম, সে বললো যে আমি চাউমিন বেশি খাবো না, আমাকে অল্প একটু দাও, আমি জাস্ট টেস্ট করব। তো আমি যেটা করি, আমার খাবার টেস্ট করতে অনেক ভালো লাগে, কোন জায়গার খাবারটা কেমন। আর যেহেতু আমার বাসার কাছেই রেস্টুরেন্টটা, তো আমি চেষ্টা করব 100-এ 100 ওনাদের কী কী খাবার আছে আমি পুরো মেনুর ছবি তুলে নিয়ে আসছি। ভিডিওর লাস্টে মেনুর ছবিগুলোও আমি আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে দেখে যদি কারো কোনো খাবার অর্ডার করতে হয়, কামরাঙ্গীরচরের ভিতরে যারা আছেন তারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর যারা দূরে থাকেন তারা ফুল ফ্যামিলি নিয়ে ওনাদের এখানে চলে আসবেন। এখন অনেকে বলবে যে আপু আপনাকে কি ওনারা ওখানে ইনভাইট করছে? আসলে না, ওনারা আমাকে ইনভাইট করে নাই। আর আমি সত্যি মনে প্রাণে চাই যে সোনাতলা রেস্টুরেন্টটা ওখানে থাকুক, কারণ আমাদের বাসার কাছে বেড়ানোর কোনো জায়গা নাই, বা একটু যে বসবো বা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কথা বলবো, দেখা যায় রাস্তাতেই, আমি যদি এখন আমার বাসা থেকে ধানমন্ডি যেতে চাই, কম করে সিএনজিতে যাইতে গেলে আমার 500 টাকা গাড়ি ভাড়া খরচ হবে। আর এখানে সোনাতলা রেস্টুরেন্ট আমার একদম বাসার কাছেই, 30-60 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি খুব সহজে আমার বাচ্চাকে নিয়ে, বা ধরেন রাত্রেবেলা রান্না করতে ইচ্ছা করলো না, সেখান থেকে আমি ভালো একটা খাবার অর্ডার করে দিলাম। তো আমি এই যে ভিডিও করতেছি, পিছনে 2টা ভাইয়া, ওনারা জানে যে আমি ভিডিও পোস্ট করবো। এর আগেও সোনার থালার ঈদে যখন আমি গেছিলাম তখনও ভিডিও দিয়েছিলাম, ওনারা হয়তো পেজে দেখছে। তো ওনারা জানে যে আমি এই ভিডিওটা পোস্ট করব। ওনারা দেখবেন এখান থেকে লড়বেই না, খুব সহজে লড়বেই না। তো আমি মানহার বাবারে বলতেছিলাম যে দেখো, এই ভাইয়া 2টা মনে হয় এই শপেরই, ওনারা জানে যে আমি ব্লগ করি, ওনারা এখান থেকে লড়তেছেই না। তো আমার নিজের সংকোচ বোধ করতেছিলাম যে মানে আমি খাচ্ছি, আরেকজন পিছন থেকে তাকায় দেখতেছে, আমার কাছে খুব খুব ইতস্ত বোধ করতেছিলাম। পরে চিন্তা করলাম এটা আমার জব, এটা আমার কাজ, যেহেতু আমি ভ্লগিং করি। আমি, আপনারা দেখবেন ইদানিং আমার ভিডিও অনেক অনেক কম, কারণ আমি অনেক লেজি হয়ে গেছি। আমার মনে হচ্ছে এখন আমি ঈদের লিভে আছি, আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আমি জাস্ট কী বলবো, আমার অ্যাটিটিউড পুরো পান্ডার মতো হয়ে গেছে। আমার এক জায়গায় বসায় রাখলে আমি এক জায়গায় বসে থাকতেছি, দেখতেছি পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, কিন্তু আমি ঘুরতেছি না, আমি এক জায়গার মধ্যে একদম ঘাপটি মেরে বসে থাকতেছি। আসলে মানুষ যখন অনেক বেশি কাজ করে ফেলে না, তখন না একটা টাইম পরে তার ভিতরে একটা টায়ার্ডনেস চলে আসে। তো আমি এখন ওই যে বলে না পাওয়ার ন্যাপ নেয়, ওরকম আমি এখন পাওয়ার ন্যাপ নিতেছি। যখন উঠবো তখন আবার ধামধুম অনেক কাজ করব। কারণ আমাদের এই ঈদের টাইমটা একটু স্লো যায়, মানুষজন দেখা যায় যে মার্কেটে ফিরতে একটু দেরি হয়, বা অনেকে দেখা যায় কর্মচারী আসতে দেরি করে, আবার দেখা যায় যে অনেকের প্রোডাক্টের মিল থাকে না, কারণ ঈদের সময় তো প্রাইস সেল হয়ে যায়, দোকানে দেখা যায় যে প্রোডাক্টের মিল থাকে না, যার কারণে দেখা যায় যে আমাদের এই টাইমটা ভিডিও করাটা কম হয় বাহিরে, মানে ব্লগ ভিডিওগুলা। এই যে দেখেন বৈশাখের 2-1টা শাড়ির ভিডিও আমাদের কাছে আছে, বা ওগুলোই আমরা পোস্ট করছি। তো সামনে ইনশাল্লাহ আমার যখন কাজ শুরু হয়ে যাবে তখন তো আর ফ্যামিলি ব্লগগুলো দিতে পারবো না, তাই ঈদের ভিতরে ফ্যামিলি ব্লগগুলোই দিলাম। আর আপনারা অনেক বলেন যে আপু ফ্যামিলি ব্লগ দিচ্ছেন না কেন, ফ্যামিলি ব্লগ দিচ্ছেন না কেন। আমারও ইচ্ছা করে রেগুলার ফ্যামিলি ব্লগ দিতে, কিন্তু আমার এখন অনেক মানে অলসতা কাজ করে, মানে এখন মনে হয় কি একটা কাজ না, দেখবেন অনেক বছর করতে করতে ওইটার উপরে একটা অনীহা চলে আসে। তো আমারও বলতে গেলে এক কথায় এখন অনীহা না, আমি আমার কাজটাকে অনেক ভালোবাসি, কিন্তু দেখা যাচ্ছে যে এখন যেহেতু ঈদের একটা সময় গেছে, আর ওর পুরা রোজাটা আল্লাহর রহমতে পুরা রোজাটাই ছিলাম, তো সে পুরা রোজাটা থাকার পরে এখন শরীরে একটু টায়ার্ডনেস আসতেই পারে, ক্লান্তি আসতেই পারে। আর সিজনটাও প্রচুর গরম, এসি থেকে বাইরে দমটা বাইর হয়ে যায়। আমি যে গেছি যে ওখানে যাওয়ার পরে ফ্যানগুলো মাঝখানে থাকার কারণে প্রচুর গরম লাগতেছিল। ফ্যানগুলো যদি টেবিলের উপরে, মাথার উপরে যদি সেট করা থাকতো তাহলে এতটা গরম লাগতো না, কিন্তু দেখেন ফ্যানগুলো ঠিক মাঝখানে। খাবার 100-100, বা রুফটপে বসলে হয়তো আরাম লাগতো, কিন্তু একটু বাতাস পেতাম, কিন্তু যেহেতু বৃষ্টি হইতেছে ছাদে বসলে তো ভিজা যাব, তাই ছাদে আর বসলাম না। কিন্তু নিচে যেই দেখেন ফ্যানগুলো কিন্তু মাথা থেকে অনেক দূরে, তাই একটা গরম খাওয়ার স্যুপ খেলে কিন্তু দেখবেন এমনিই গরম ছুটে যায়। তো সেই ক্ষেত্রে ভাইয়াদেরকে রিকোয়েস্ট করবো, কারণ আমি জানি যে ভাইয়ারা অবশ্যই আমার ভিডিও দেখবে, ভাইয়াদেরকে বলবো যে আপনারা ফ্যানগুলো যেহেতু মাঝখানে সেট করা, টেবিলগুলো মাঝখানে সেট করে ভাইয়াদের হাঁটার রাস্তাটা 2 পাশ দিয়ে করে দিলে দেখা যাবে যে যারা খাইতে আসছে খাবার তারা একটু মজা করে খাইতে পারবে। এই যে মানহার পার্সেলটা একটা স্যুপ, তারপর এটার ভিতরে এই যে ফয়েলটার ভিতরে নান, আর হচ্ছে ওনারা একটু সস দিয়ে দিছে। তো এখানে আমার টোটাল
বিল আসছে 650 টাকা। কোনটার দাম কত আমি একটু বলে দিই। স্যুপ 1:3, স্যুপ 1:3 চিকেন স্যুপটা আমাদের পড়ছে হচ্ছে 380 টাকা। নানগুলো পড়ছে হচ্ছে 3টা নান হচ্ছে 40 টাকা করে, 3 4 12 120 টাকা। আর আমি যে চাউমিনটা খাচ্ছি চাউমিনটার দাম হচ্ছে 150 টাকা। আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস বা ওয়াটার নেই, কারণ আমি বাইরে থেকে মোজো কিনে খাবো। ওনাদের এখানে মোজো আছে কিন্তু গ্লাসে ঢাইলে যেটুক দিবে একটুকু আমার পোষাবে না, কারণ আমি তো ঢক ঢক করে খাই মোজো। তো সেই জন্য আমি বললাম যে না, আমি এখান থেকে খাবো না, আমাদের খাওয়া যেহেতু প্রায় শেষ, আমরা বাহির থেকে কিনে ঢক ঢক করে খাবো। তো যাই হোক, আমি খুব মজা করে খাইছি। আর খাবার নষ্ট করা আমার একদমই পছন্দ না। যদি আমি আরও কিছু খাইতে পারতাম, আমার পেটে যদি আরও কিছু ধরতো, আমি ভিডিওতে দেখি অনেক অনেক ব্লগার আছে এত এত খাইতে পারে, তো আমি মাঝে মধ্যে ভাবি যে ইস, ওরা এত এত খাও কি সুন্দর স্লিম, আর আমি এতটুকু খাবার খাইলে আমার 12টা বেজে যায়। তো যাই হোক, মানহার বাবা বাইরে ঘুরতে নিয়ে আসছে, আমার আর রাত্রে কোনো রান্না বান্না করা লাগে না। বিশ্বাস করবেন না, রাত্রে রান্না না করতে পারলে যে কি ভালো লাগে, মানে একটু রান্না থেকে মুক্তি পাইলে আর কোনো ঝামেলা লাগে না। তো যাই হোক, খাবারগুলো অনেক মজা। আপনারাও চাইলে পরিবার পরিজন নিয়ে সোনার থালা রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারবেন। আর আমি এই যে লাস্টে, একদম ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে কিন্তু খাবারের মেনুর যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দিয়ে দিব। আপনারা মেনু দেখে কিন্তু কামরাঙ্গীরচরের ভিতরে যারা আছেন খাবার অর্ডার করতে পারবেন। আর অবশ্যই বলবেন যে কে আপুর ভিডিও দেখে খাবার অর্ডার করছি, তাহলে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো আমি আপনাদেরকে সোনার থালার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আর এটা দেখিয়েও দিচ্ছি। একদম খোলামোড়া নদীর ঘাটে আসলেই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা দেখতে পারবেন। আর আমি এখন ওনাদের যে ফুড লিস্টটা আছে সেই ফুড লিস্টের কোনটার প্রাইস, মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোন খাবারটার প্রাইস কত সেটা কিন্তু আমি ওনাদের যে ফুড মেনুটা আছে ফুড মেনু থেকে আমি জাস্ট ছবি তুলে নিয়ে আসছি। আমি নিজে ছবি তুলে নিয়ে আসছি, কারণ হচ্ছে এখান থেকে মেনু দেখে আমার যেই খাবারটা খেতে ইচ্ছা করবে সেটা আমি মানহার বাবাকে দিয়ে পার্সেল আনাবো, সেই জন্য আমি ছবি তুলে এনেছি। তো আমি ভাবলাম যে ভ্লগের ভিতরেও দিয়ে দিই, আপনারা ঘরে বসেই কিন্তু খাবার অর্ডার তো করতেই পারবেন। আর বার্থডে, গায়ে হলুদ বা বিয়ে শাদির অনুষ্ঠান যদি করতে চান, সেই দিনের জন্য আপনারা কিন্তু সেই রেস্টুরেন্টটা কিন্তু বুকিং নিয়ে আপনার অনুষ্ঠানও করতে পারবেন। তো আমি ভাবছি সামনে আমাদের যে অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ আমরা এখানেই করব, কারণ এখানে কাছে সবাই অংশগ্রহণ করতে পারবে অনুষ্ঠানে। তো যাই হোক, খাবারগুলো অনেক মজা ছিল। আর আমি কিন্তু ওখানকার মানে কোনো রিভিউ দিচ্ছি এরকম না, পেইড রিভিউ দিচ্ছি এরকম না, আমি নিজের টাকা খরচ করে সেখানে খেতে গেছি। আমার কাছে মনে হচ্ছে খাবারটা ভালো, তাই কিন্তু আপনাদের কামরাঙ্গীরচরবাসী যারা আছেন সবাইকে জানিয়ে দিলাম যে এখানে খুব ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে। আপনারা পরিবার পরিজন বা বন্ধু আড্ডা কিন্তু সেখানে যেতে পারেন। আর বাচ্চা নিয়ে খেতে যাওয়ার জন্য খুব দারুণ একটা প্লেস, বাচ্চারা খেলাধুলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, খুব বড় একটা প্লেস। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আর আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ভালো সময় কাটাতে মোটেই কৃপণতা করবেন না। আমি আবারও বলছি, বাচ্চারা বড় হয়ে যাবে, বাচ্চারা বড় হয়ে গেলে আপনাদের কথা চিন্তা করবে না, কিন্তু আপনারা এই যে সুন্দর সময়টা, এই সময়টা একবার চলে গেলে আর ফিরে পাবেন না। তাই পরিবার প্রিয়জনকে নিয়ে, বিশেষ করে স্বামীকে নিয়ে, মা বাবাকে নিয়ে ঘুরতে যেতে পারেন সোনার থালা রেস্টুরেন্টে। ধন্যবাদ।